নাম্বার অফ ভোটস আছে তাকে পাঠাতে পারবো। আমরা একজনকেই প্রার্থী করেছি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অনুমোদন দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যকে। তিনি একটু আগেই মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকে হাউস না চললেও অনেক বিধায়ক ছিলেন, পার্টির অনেক বর্ষিয়ান নেতৃত্ব ছিলেন, পার্টির ভাইস প্রেসিডেন্ট জিএসরা ছিলেন। আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য মহোদয় তার নমিনেশন করালাম এবং দ্বিতীয় রাজ্যসভার পদ্মফুলের প্রতিনিধি দিল্লি যাচ্ছে। আপনারা জানেন যে গতকাল বিধানসভায় এবং বিধানসভার বাইরে অনেকগুলি ঘটনা ঘটেছে। আমি কালকে ইলেকট্রনিক্স মিডিয়াও রাতে দেখছিলাম, কোনো প্রিন্ট মিডিয়াও আজকে দেখছিলাম। তাতে একটি বিষয়ে সংবাদ মাধ্যম একটা বাক্য বা শব্দ খরচ করেনি, কিন্তু এটা পশ্চিমবাংলার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট। সেটা হচ্ছে গতকাল যখন হাউস 11টার সময় বসলো, আমি মাননীয় অধ্যক্ষের অনুমতি নিয়ে অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি বলার সুযোগ চেয়েছিলাম, তিনি আমাকে অ্যালাউ করেছিলেন। আমার বলার বিষয়বস্তু ছিল যে রাজ্যে মুখ্যমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর তথা পুলিশ দপ্তর। আমি কালকে বলেছিলাম যে গত বছর আজ থেকে 7-8 মাস আগে আপনারা রোস্টার চেঞ্জ করেন। এর আগে বৃহস্পতিবার ছিল হোমের, আপনারা চেঞ্জ করে মানডে করেন। আমরা বর্ষাকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন আর এবারে বাজেট, সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন যেখানে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা নাই। দিস ইজ থার্ড টাইম। একবার ভারত চীন যুদ্ধে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা হয়নি, একবার শিখ দাঙ্গা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে গভর্নর স্পিচ বাদ গেছিল। কিন্তু এবারে কোনো এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন নেই। এমনকি কোভিডের সময়ও সোশ্যাল ডিস্টেন্স মেনে ফাঁকা ফাঁকা বসে বসে গভর্নরের স্পিচ শুনেছি আমরা। দিস ইজ ফার্স্ট টাইম, কারণ ছাড়াই বাদ দিয়েছেন, ঠিক আছে। গভর্নরের স্পিচের উপরে ডিসকাশনে অপোজিশনের রাজ্যের আইন শৃঙ্খলা, নারী সুরক্ষা, রাজ্যের সীমান্ত সুরক্ষা, মানবাধিকার, তফসিলি জাতি উপজাতি, মাইনরিটিস, তাদের উপরে অ্যাট্রোসিটি বা অত্যাচারের বিষয়, পলিটিক্যাল ভায়োলেন্স, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন, 55 জনের খুন হয়ে যাওয়া, এই বিষয়গুলো আমরা বলার সুযোগ পাই এবং ফাইনালি মুখ্যমন্ত্রীকে এর উত্তর দিতে হয়। সে সুযোগ আমরা পাইনি। আমি কালকে আমার 1.5-2 মিনিটের ভাষণে বলেছি, সোমবার হোম ডিপার্টমেন্ট, বিজেপির কোনো এমএলএর কোশ্চেন হোম ডিপার্টমেন্ট নেয় না কেন? আপনি উত্তর দিতে পারবেন? 13 বছরে 1 বছর ছাড়া 12 বছর, এটা আপনি যদি ভোট অন অ্যাকাউন্ট 2011 দেখেন, ভোট অন অ্যাকাউন্ট করে গেছিল বামফ্রন্ট, ফুল বাজেট করেছে টিএমসিএসএ 8 মাসের, তার মানে 14 বার বাজেট হয়ে গেল। এই 14 বার বাজেটের মধ্যে একবার হোম ডিপার্টমেন্টের উপরে ডিসকাশন হয়েছিল, বাকি 13 বারই গিলোটিনে গেছে, এবারেও গিলোটিনে যাবে। আপনার যা লিস্ট এসছে 16 তারিখ পর্যন্ত। তাহলে মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী, তিনি প্রশ্নের উত্তর দেবেন না, তিনি হোম ডিপার্টমেন্টের বাজেটের ডিসকাশন করবেন না 1-200 বেশি সময় ধরে। তার মানে মন্ত্রিসভার দায়বদ্ধতা বিধানসভায়, বিধানসভার দায়বদ্ধতা জনগণের উপরে। তাহলে পশ্চিমবঙ্গে জনগণের প্রতি দায়বদ্ধ বিধানসভা আর বিধানসভার প্রতি দায়বদ্ধ রাজ্যের মন্ত্রিসভা।
এখানে এই পরিস্থিতিটা চলছে, এর পরিবর্তন কখন হবে জানতে চায় বাংলা। আমরা এই বিষয়গুলো তুলে আমি আবারও বলেছি, মুখ্যমন্ত্রী যদি ব্যস্ত থাকেন, তাকে যদি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঘুরে বেড়াতে হয় গোটা দেশব্যাপী, তাহলে তিনি অন্য কোনো মন্ত্রীকে দিয়ে বা পরিষদীয় মন্ত্রীকে দিয়ে স্টেটমেন্ট বা উত্তর দিতে পারেন, সে প্রভিশনও আছে। সেটাও মমতা ব্যানার্জি করেন না। এবং 21 থেকে 24 রামপুরহাটের বকটুই থেকে মাঝে অনেক ঘটনা, আজকে সন্দেশখালি, একটা বিবৃতি কি আশা করতে পারে না রাজ্যের 2,28,00,000 ভোটারদের সমর্থন নিয়ে আসা বিজেপির বিধায়করা, যারা একমাত্র বিরোধী দল? এই বিষয় আপনারা অমিট করে গেছেন, তাই আমি বিষয়টা তুলে ধরলাম। সেকেন্ড থিং হচ্ছে, মুখ্যমন্ত্রী সচরাচর সত্যি কথা বলেন কিনা জানি না, কিন্তু মিথ্যাতেই অভ্যস্ত। এবং আমাদের ঘোষিত অবস্থান আছে, বিজেপি সরকার করলে আমরা মিথ্যাশ্রী চালু করব, এবং প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা বাংলার সঙ্গীত একাডেমি পুরস্কার প্রাপ্ত, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট প্রাপ্ত, একটা সময় জর্জিয়া ইউনিভার্সিটি থেকেও ডক্টরেট লেখা, সব বিষয়ে যিনি বিশেষজ্ঞ, গীতিকার, সুরকার, যার গানে লতা মঙ্গেশকর মুগ্ধ হতেন, যার গানে সন্ধ্যাদি আপ্লুত হতেন, যার গান শুনলে অনুপ ঘোষাল অত্যন্ত শিহরিত হয়ে উঠতেন, তিনি মিথ্যাশ্রী পুরস্কারটা পাবেন বিজেপির সরকারের সময়। আমি কালকে আরামবাগে যে মিথ্যাচারটা উনি করেছেন, সেটা আপনাদেরকে বলতে চাই। 5 লক্ষ চাকরি কোট করে রেখেছে বিজেপি এবং অন্যান্য বিরোধী দল, তাই চাকরি দেওয়া যাচ্ছে না। পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে, নো। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে, নো। স্টেট স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে, নো। এসএসসির কেস আছে, নো ইন্টারলোগেটরি অর্ডার। অনলি প্রাইমারিতে কিছু কেস আছে, তাও প্রাইমারি টেটে কোনো ইন্টারলোগেটরি অর্ডার নেই। আপনি শেষ এসএসসির নোটিফিকেশন কবে করেছেন? 17 সালে। 17 প্রাইমারি টেটের রেজাল্ট বেরিয়েছেন, নিয়োগ দেননি। 22 টেটের রেজাল্ট বের করেছেন, নিয়োগ দেননি। 23 150 টাকা এক্সাম ফিকে 500 করে নিয়ে টাকা তুলেছেন, এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি। আজকে ফেব্রুয়ারি, মিড ফেব্রুয়ারি। আপনি লাস্ট পিএসসিতে কবে নোটিফিকেশন করেছেন? 2019 সালে। আপনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন। আপনি চলে গেছেন সিভিক, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, ওই 8, 9, 10 হাজার টাকার ওই সামান্য ন্যূনতম, তাতে সংসার চলে না, সেই পদ্ধতিতে, যাতে ক্যাডারও নিয়োগ হয় আর পূর্ণ বেতনও না দিতে হয়। এটা হচ্ছে আপনার পলিসি। আপনার যা যা আছে আপনি স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন। আপনার গ্রুপ ডি পাস করে বসে থাকা 5,000 ছেলেকে প্যানেল হওয়ার পরে চাকরি দেননি। আপনি এই বইটা আপনার অর্থমন্ত্রী দিয়েছে, এই বইতে আপনি 5 লক্ষ চাকরি দেওয়ার জন্য প্রভিশন করেছেন। চাকরি তো ভাষণে হয় না, চাকরি তো আপনাকে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে, মাস ফুরালে বেতন। প্রভিশন আছে 5 লক্ষ চাকরির, 1 টাকা, নট এ সিঙ্গেল পাইস। বাজেটে প্রভিশন রাখতে হয়, আমি 5 লক্ষ চাকরি দেব, তার জন্য বেতন বাবদ 3,000 কোটি টাকার প্রভিশনিং করলাম। কত বড় ধাপ্পাবাজি যুবক যুবতীদের কাছে দিচ্ছেন, 2 কোটি যুবক যুবতীকে। আপনি বলেছেন 50 দিনের কাজ দেব, কর্মশ্রী না কর্মসাথী, টাকার প্রভিশন করেছেন, 1 টাকা দিয়েছেন বাজেটে। 50 দিনের কাজ দিতে গেলে 27,000 কোটি টাকা বছরে লাগে। যদি
মানরেগার জব কার্ড হোল্ডাররা কাজ করবে ধরে নি 1,34,00,000 ভুয়া জব কার্ড বেরিয়েছে, তারপরেও 2,60,00,000 আছে। 2,60,00,000 লোককে 50 দিনের কাজ দিতে গেলে বছরে লাগে 27,000 কোটি টাকা। আপনি 27 টাকা দিয়েছেন। মানরেগা আইন এনেছিল লোকসভাতে, সংবিধান সংশোধন হয়েছে, আপনি এখানে 50 দিনের কাজের কর্মশ্রীর আইন এনেছেন, প্রভিশন করেছেন। আর যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো কোনোটা মে মাসে, কোনোটা মে মাসের পরে। কেন? আপনি জানেন যে এপ্রিল আর মের ফার্স্ট উইকের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে। টুপিটা পরিয়ে ধাপ্পাটা মেরে আমাকে নির্বাচনে জিততে হবে, নইলে সিঙ্গেল ডিজিটে চলে যাবে লোকসভায় টিএমসি। সিঙ্গেল ডিজিট মানে 10-এর নিচে। তাই এই মিথ্যাচার। আমি পশ্চিমবাংলার জনগণকে, রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিধানসভার ভূমিকা তুলে ধরলাম। 5 লক্ষ চাকরি আর 50 দিনের কাজের গ্যারেন্টির প্রোগ্রামে জিরো প্রভিশন বাজেটে, 1 টাকারও কোনো ব্যবস্থা নেই। এই মিথ্যাচারের বিরুদ্ধেই আমার আজকে ফেসবুক প্রেস কনফারেন্স। তার কারণ বিধানসভা চলাকালীন প্রেস মিডিয়া সেন্টার থেকে প্রেস কনফারেন্স করা যায়। আগে তো বিধানসভা চলুক আর না চলুক সেখান থেকেই করা যেত 11 পর্যন্ত। 12তে তৎকালীন বিরোধীরা ঘন ঘন প্রেস করত বলে 12 থেকে চালু করলেন যে মিডিয়া সেন্টারে শুধু অ্যাসেম্বলি সেশনে করা যাবে। তারপরে এখন মাননীয়ার নির্দেশে, হীরক রানীর নির্দেশে এখন করে দিলেন দরখাস্ত করতে হবে, অনুমোদন নিতে হবে। 45 মিনিটের বেশি 46 মিনিট বলা যাবে না। আমি 45 মিনিট কোনোদিন বলি না। আমি মমতা ব্যানার্জির মতো এপাং ওপাং ছপাং এই বলো নাম ধরে ধরে সাংবাদিকদের বলা, এই আলাপন কিছু আছে নাকি, এই দ্বিবেদী কিছু বলবে নাকি, গোপালিকা তোমার কিছু আছে নাকি, সুরজিৎ কোথায় গেলে, এসব আমি করি না। আমি কাজের কথা বলি, অল্প কথা বলি। লিডার অব অপোজিশনের যে রোল, সেই রোল উইদিন মাই লিমিটেশন, আমার সীমাবদ্ধতার মধ্যে আমি পালন করার চেষ্টা করি। আমার পার্টি আমাকে সেই কাজ করার সুযোগ দিয়েছে। ইজ দেয়ার এনি কোশ্চেন?